নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। ওরে মুমিন একটু তাকাইয়া দেখ, আমার আল্লাহ নবীর সাথে কত সুন্দর আদবের সিস্টেম শিখায় দিলেন। আল্লাহ বলেন কোরআন খোল, কোরআনের ভেতরে তাকায় দেখ, আমি আল্লাহ মুসা নবীরে ডাকলাম, ঈসা নবীরে ডাকলাম, ইব্রাহিমরে ডাকলাম, ইসমাইলরে ডাকলাম, জাকারিয়ারে ডাকলাম, ইয়াহইয়া নবীরে ডাকলাম, আমার নবীরেও ডাকলাম। আমি সব নবীদের নাম ধরে ডেকেছি, কিন্তু আমার নবীজির নাম আমি ধরে ডাকি নাই। ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ইয়া নূহ ইয়া দাউদ ইয়া সুলাইমান। আল্লাহ নাম ধরে ডাকলেন, আমার নবীর নাম ধরে ডাকলেন না। এটা আদব শিক্ষা দিলেন, কারণ মানুষের জিন্দেগির সৌন্দর্যের নাম আদব। আল্লাহ আদব শিখায় দিলেন। আমার নবীর আমি নাম ধরে না ডেকে নবীর গুণের আওয়াজ দিয়ে ডাকলাম। তাহা ইয়াসিন নবীরে ডাকলাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল নবীরে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদাসসির। রাসূলের সাথে বেয়াদবি করলে আমল শেষ। তুই 13,000 বার আশিকে রাসূল দাবি করলো, তুই জাহান্নামে। নবীর সাথে বেয়াদবি, নবীর সাথে আদব রক্ষা করার 1 নম্বর পদ্ধতি, নবীর নাম ধরে ডাকবা না। নাম ধরে ডাকা এক জিনিস, আর নামের পরিচয় দেওয়া আর এক জিনিস। কথা বুঝেন না? এখানে বক্তা আসবে কে? সবাই বললেন হাফিজুর রহমান, কোনো অন্যায় নাই। কিন্তু আসার পরে কেউ যদি আমাকে হাফিজুর রহমান বলে হাফিজুর রহমানের দিকে আসো, এটা বেয়াদবি নয়? হ্যাঁ, ভালো করে বুঝেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। সুযোগ দিবেন না আর একটু বলা? আল্লাহ আপনি আমাকে কবুল করেন। ভাইরা অল্প বেশি না, একটু গুছাই নি কথাটা। কয়টা অপরাধে গুনাহ আমল নষ্ট হবে? 1 নম্বর অপরাধের নাম শিরক, 2 নম্বর অপরাধের নাম নবীর সাথে বেয়াদবি। আল্লাহ আমাদেরকে শিরকের অন্যায় থেকে হেফাজত করুন। আরো আস্তে করে বলেন। 2 নম্বর অন্যায় হলো নবীর সাথে বেয়াদবি। নবীর কেমনে ডাকবি? আল্লাহ আদব শিখায় দিয়েছেন। আল্লাহ বলেন নবীর শান মান কে দিয়েছেন, নবীর মর্যাদা দিয়েছেন কে, নবীর শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আল্লাহ যে নবীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন 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 কারণ আল্লাহ তাও বর্ণনা করছেন কি করেন নাই? আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী কোন কারণে, এটা তোমার কুযুক্তি আর হেদম দেখাইলে সম্মান হবে না। আমার আল্লাহ সিস্টেম আর পদ্ধতি নিজেই বাঁচায় দিয়েছে। অতএব নবীর সম্মান যদি বজায় রাখতে চাও, কোরআন হাদিস মতে আল্লাহ দাও পদ্ধতিতে নবীর সম্মান দাও। মন গড়া করলেই বেয়াদবি, করলেই আমল শেষ। নবীর শানে দরুদ পড়বা, আল্লাহ শিখাইছেন। নবীর শানে সম্মানের সালাম দিবা, আল্লাহ শিখাইয়া দিয়েছেন। নবীর শানে দরুদ শরীফ পড়বা সম্মানের জন্য। কেমনে করবা? আল্লাহ শিখাইয়া দিলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে নবী, উম্মতের দরুদ পড়তে বলেন, সালাম পাঠাইতে বলেন। সাহাবায়ে কেরামদের শুনাইলেন। সাহাবারা বললেন নবী কিভাবে দরুদ পড়লে সম্মান ঠিক থাকবে, আল্লাহ খুশি হবেন? নবী প্র্যাকটিক্যাল শুনাইয়া দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পড়েন না আপনারা এগুলো? কোন সময়?
কথা কই না, আরো জোরে বলেন। যদি এটা ভালো না লাগে অন্য দরুদ আছে, ওই দরুদ তুমি পড়ো, হাদিস থেকে বের করে পড়ো। আমি খুতবায় পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, এটাও যদি না পড়ো অন্য দরুদ আছে হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অন্য দরুদ পড়ো, কিচ্ছু পারো না, সংক্ষেপে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এখন দরুদ পড়তে বলছেন আল্লাহ, শিখাইয়া দিয়েছেন নবী আল্লাহর ইশারায়। যেখানে স্পষ্ট দরুদের ব্যাপারে ফয়সালা আছে, সেখানে মেড ইন চট্টগ্রাম কেন, সেখানে মেড ইন জাপান কেন, সেখানে মেড ইন চায়না কেন, সেখানে মেড ইন সিলেট কেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ লাগবে কেন, ইয়া নবী সালাম লাগবে কেন? ওরে নবীর উম্মতের দল, আল্লাহুম্মা সাল্লি আলা মন গড়া দরুদ লাগবে কেন? নবী যদি ব্যাপারটা মুবহাম রাখতেন, দরুদ পড়ো দরুদ পড়ো, কেমনে পড়ো নবী যদি ইশারা নিয়া স্পষ্ট পড়িয়া না জানাইতেন, তখন তুমি বানাইতা। যেহেতু হাদিসে আছে ওই দরুদ পড়লে নবীর সম্মান, মন গড়া বানাইয়া পড়লে সম্মান হবে না, হবে অপমান। বয়ান কি আর সবার দিলে লাগে? আম্মা জানের দিলে লাগে কি? স্বামীর সম্মান করো, কার কার কার? হ্যাঁ, ভালো করে লাগছে। আল্লাহ যদি সেজদা হালাল করতেন গায়রুল্লাহর জন্য, স্ত্রীকে বলতেন সম্মানে স্বামীরে সেজদা কর। যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, স্বামীকে স্ত্রী সেজদা করবে। কিন্তু সম্মান বুঝাইছে, সম্মান করো। আম্মা জান চিন্তা করেন, স্বামীরে সম্মান করা নবীর হাদিস, সম্মান তো করা লাগবে। বয়ানটা শুনলাম, আজকে থেকেই শুরু করি। কেমনে সম্মান করব? আসা মাত্রই নাম ধরে ডাকবো, হৃদয় সাহেব, সম্মান হবে। কি করা যায়, কি করা যায়? বয়ে বয়ে ধ্যান করে স্বামী আসলেই আজকে সম্মানের আওয়াজ দিব। কি সম্মান, কি করি? বানায় বানায় কিছু করব? হঠাৎ করে খুঁজে টুজে বললো না, একটা শব্দ আছে সম্মানের, আব্বা। এটা খুব সম্মান, সবাই আব্বা শব্দটাকে খুব সম্মান করে। তাহলে এটা দিয়ে আজকে উদ্বোধন করি, হবে সম্মান, অপমান হয়ে যাবে। ভাইরা আমার, স্বামীর সম্মানের শব্দ কি আব্বা বলে ডাক দেওয়া? এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। আল্লাহর নবীকে সম্মান যদি করতে চাও, আল্লাহ নবীর মাধ্যমে স্পষ্ট দিক শেখায় দিয়েছেন। দরুদ পড়ার কথা বলেছেন, কেমনে পড়বা এটাও শিখাইছেন, কি শিখান নাই? ভাই আল্লাহ তো মেধা দিছে, একটু চিন্তা করে জবাব দেন। আল্লাহ যদি শিখায় দিয়া থাকে নবীর মাধ্যমে, সেখানে পণ্ডিতের দরকার আছে? কথা বলে আমি রাসূলের দরুদের বিরুদ্ধে বলছি? নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, একটা আদবের সাথে যদি বর্তা, এলে মনে হয় যেন তোমার দরুদের টানের ঠেলায় না, তুমি মস্কারি করতেছো। আল্লাহুম্মা, এটা কি হাদিসের দরুদ? সাল্লি আলা মুহাম্মদ। কি মজা রে, কঠিন মজা। দুনিয়ার সব অনুমান পাগল হয়ে যায়। রাসূলের দরুদ শরীফ পড়ার আদব আছে না নাই? এটা কি আদব হলো? রাসূলের দরুদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। চোখের পানি আসবে দরুদে। তুমি বিড়ি টানো আর দরুদ পড়ো, গাঞ্জা খায়া দরুদ টানো। কথা বলেন না কেন? দরুদ পড়ে নামাজের খবর নাই, দরুদ পড়ে পর্দার খবর নাই, দরুদ পড়ে আদবের খবর নাই। এই দরুদ দিয়ে হবে কি? হাদিসে দরুদ শরীফ আছে, দরুদ পড়ো রাসূলের মহব্বতে, দরুদ পড়ো চোখের পানি ফেলে।
দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। এটা দরুদ শরীফ নিয়ে একটা মস্কারি নয়। রাগ করেন আপনারা, আমি দরুদের বিরুদ্ধে বলছি, আল্লাহ মাফ করুন, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। দরুদ শরীফ হাদিসে আছে না নাই? কথা বলেন। ওলামায়ে কেরাম আমার মাথার বুকর, যাদের দিলের দোয়ায় আমি আপনাদের সামনে কথা বলি, অবশ্যই ওলামায়ে হাজরাত একটু খেয়াল রাখবেন আমার দিকে। কোন কথা আমি ভুল অ্যানসার দেই কিনা আমাকে এক্ষুনি বলে দিবে। দরুদ পড়বো কি পড়বো না, কিষণ মিষ্টি বাবু তখন কথা বলেন না কেন? হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় রাসূলের দরুদ চলবে কি চলবে না? বেশি পারি না, কমপক্ষে এতটুকু বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কমপক্ষে দৈনিক 100 বার দরুদ শরীফ পড়ো। যদি ঘুমের আগে কেউ 1000 বার নবীর নামে দরুদ শরীফ পড়ে ঘুমাও, আমার নবী জানায় দেয় 1000 বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরুদ পড়ো, তোমার মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা লেখা না পর্যন্ত। हर के खाहत आमिले सल्लू मुदर आतिशे दोज़ख शवद बर वै हराम। भाईरा আমার, হ্যাঁ, যদি অন্য দরুদ কেউ পড়ে, ওলামায়ে কেরাম যাদের আমল ভালো, তাহাজ্জুদ ভালো, কথায় কান্না, মানুষ আমলওয়ালা হয়, সে যদি কোরআন হাদিস সংযোগ করে একটা দরুদ শরীফ বানায় যাতে অর্থের কোনো বিঘ্ন না হয়, সহিহ উচ্চারণ করে, তাহলে সেটা দরুদ হতে পারে, সওয়াব হতে পারে। সেটা ভিন্ন, সহিভাবে পড়তে হবে, সহিহ উচ্চারণ করতে হবে। সাল্লে আলা হবে না, তখন হবে সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। টানের ঠেলায় মোমেন শাহী থেকে নেত্রকোনা ঘুরে গুলিস্তান গেলে হবে কি? রাগ করতেছেন আপনারা? আল্লাহ রসুলের শানের বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করুন। রসুলের শানে সালাম দেওয়া যাবে কি যাবে না? নির্দেশ কার? আরো জোরে বলেন। সালাম দেওয়ার সিস্টেম আল্লাহ শিখাইছেন, নবী শিখাইছেন। মন গড়া সালামের দরকার নাই, আল্লাহ সালাম শিখাইলেন মেরাজের রাতে। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, নবীকে আল্লাহ সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আল্লাহ শিখাইছেন, নবী কি বলেন? আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও, সিফা দিয়া যা বলবা প্রথম শব্দ হবে আসসালাম, আসসালাম, আসসালাম। ও হাজী সাহেবরা, নবীর রওজায় গিয়ে সালাম দেন না? হাজী সাহেবদের হজে যাওয়ার সময় একটা হজের পদ্ধতির বই দেয়নি হাতে? ওই বইয়ের মধ্যে নবীর রওজা জিয়ারতের আদব আছে না নাই? ওখানে সালাম দেওয়ার পদ্ধতি আছে না নাই? নবীর রওজায় যদি যাও, আদবের সাথে মহব্বতের নজরে কান্না জড়িত আওয়াজ নিয়া নবীর রওজায় সালাম দাও। সিস্টেম কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে সালাম দাও। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কথা বলার আগে সালাম, প্রথম আওয়াজ হবে আসসালাম, এরপরে নবীর নাম।
তুমি আগে সালাম না দিয়ে নবীরে ডাকলা, ইয়া নবী সালাম আলাইকা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। পৃথিবীর যত হাদিসের কিতাব আছে একটা হাদিস বের করে দেখাও, চাই হাদিসটা জয়ীফ হোক। কোন একটা জয়ীফ হাদিসেও যদি দেখাইতে পারো ইয়া নবী সালাম আলাইকা বলে নবীরে সালাম দেওয়ার পদ্ধতি হাদিসে আছে, একটা হাদিস জয়ীফ হলেও দেখাও, আমরাও সালাম দিব, পারলে পেশ করো। আর যদি বলো কোন হাদিসে সালাম নাই, পায়ে হাত রেখে আদব রক্ষা করে বলছি, তুমিও তওবা করে নবীর আদবের সালামের পথে চলা শুরু করে দাও। ওলামায়ে কেরাম বলেন, ইয়া নবী সালাম আলাইকা কোন হাদিসে আছে? কোন মুফতি সাহেব আছে? আছে 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 আছে। ইয়া নবী সালাম আলাইকা, এই পুরা সালামটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কোন না, আরো যদি হাদিসের কিতাব থাকে লক্ষ 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 হাদিস পৃথিবীর থেকে খুঁজো, জয়ীফ হাদিস সহিহ রাখবে না, জয়ীফ হাদিসও যদি দেখাইতে পারো নবীকে সালাম দেওয়ার পদ্ধতি, ইয়া নবী সালাম আলাইকা দেখাইতে পারলে কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। তুমিও নবীর আশিক, আমরাও নবীর আশিক, তুমিও মদিনার ভাগর, আমরাও মদিনার ভাগর, তুমিও পাঁচ ওয়াক্ত নামাজি, আমরাও পাঁচ ওয়াক্ত নামাজি, তুমি আবু হানিফাকে মানো, আমরাও আবু হানিফাকে মানি, কোনো দ্বন্দ্ব নাই, আমরাও ইয়া নবীর সালাম দিব। আছে আর দ্বন্দ্ব? গালি দিছি, কাফের বলছি, ফিডাম কইছি, আদব রক্ষা করে বলছি, আদবের সাথে, উশৃঙ্খলতার সাথে নয়। কারণ নবীর উম্মত, মুসলমান আমরা সবাই এক। এরপরে দাঁড়াইতে হবে। যাক, ওই সাবজেক্ট গেলাম না। নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট, নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট। এখানে পিসা বুঝুর আইছে, ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়া যদি কারণ কি হুজুর জিকির টিকির চলে তো ঠিক নেই, এটা আদব হইল নেই। কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য ধর্মীয় জ্ঞান দরকার। যার পান খাওয়ার অভ্যাস নাই, এর যদি কাঁচা সুপারি দিয়ে পান দেয়, মাথা কি ঠান্ডা না গরম? বিশ্ব রোডের দিকে তাকায় কয় বাঁকা করলো কেরে, বিশ্ব রোড বাঁকা না চান্দি গরম? কথা বলেন না কেন? যতই চালাকি করো, ইসলামের বেলায় চালাকি করলে কপাল পুড়ে যাবে। যত চালাকি, কোরআনের বেলায় সাবধান, চালাকি যতই করো, রসুলের আদবের বেলায় সাবধান, চালাকি যতই করো, হাদিসের বেলায় সাবধান। আমল শেষ, আমল শেষ, আমল শেষ। ওহ, কি মজার কথা! ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কি কয় এই মুমিনেরা, নবী যেখানে হাজির উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা, নবী আয়াত শুনায় দিলেন, সাহাবারা চুপ হয়ে গেলেন। ওমর সামনে, আবু বকর সামনে কথা বলেন, নবী জিজ্ঞাসা করেন, আবু বকর জবাব দেয়, ওমর জবাব দেয়। নবী বলেন এত আস্তে বললেন শুনি নাই, আর একটু জোরে, আবার জোরে বললেন শুনি নাই, আরো পাওয়ার। নবীর এই আয়াত শুনে সাহাবায়ে কেরামের মধ্যে ভয় এসে গেল। এরে নবীর উম্মতের দল, সাবেত বিন কায়েস নবীর সাহাবী, সুঠাম দেহের অধিকারী, কণ্ঠ বিশাল, আয়াত শুই না ভয়ে ঘরে গিয়া দরজা লাগায় বসে আছে। আমার নবী কয় রে সাবেত বিন কায়েস কই? নবী ঘরের মধ্যে সালাম পাঠাও। সাবেত বিন কায়েস নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাবেত আপনি মজলিসে নাই কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, অন্তরে বড় ভয়, আমার কণ্ঠের আওয়াজ বড়, আপনার সামনে উঁচু কণ্ঠে কথা বললে হারাম হবে, আমল নষ্ট, এই ভয়ে সামনে আসি না। আল্লাহর নবী বললেন, ও সাবিত বিন কায়েস, আয়াত আপনার জন্য নাজিল হয় নাই,
নয়, বরং আপনার জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, আপনি বিনা হিসাবে জান্নাতি। কেউ যদি কয় নবী আমগো খাটডরের স্টেজে হাজির, নাউজুবিল্লাহ, কয় না নাকি নবী আইয়ে গেছে, ইয়া নবী, নবী আইছে, ইয়া নবী, হ্যাঁ নবী আইয়ে গেছে। তো নবী যদি এখানে থাকে, যদি এখানে হাজির হয়, নবীর উপস্থিত মনে করে উচ্চ কণ্ঠে বয়ান করা হালাল না হারাম? সাহাবীরা চুপ হয়ে গেলেন, নবী যেখানে হাজির উঁচু কণ্ঠে কথা বলা। দেখছেন নি কারবার কি? খোদার দরবারে দৌড়া, খালি দৌড়াবি, চিৎকার করে বলবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিল্লায় কবি, চিল্লাইতে হবে, জোরে জোরে দৌড়াবি। মাস্তানি চলবে না, বাহাদুরি চলবে না, মেন করে চুপচাপ থাকবা হবে না, দরবেশগিরি হবে না। এখানে সব ফকির ধনী সব এক, মাথায় টুপি নাই, সেলাই বিহীন কাপড় লাগাও, জোতা টোতা নাই, দৌড়া, খালি দৌড়া, চিল্লায় আওয়াজ দে, পাগলামি যত পারো কর। খোদার দরবার পাগলামির দরবার, চিল্লাবি আর দৌড়াবি, কিন্তু সাবধান, আমার নবীর দরবারে গিয়া খবরদার আমার মাওলার দরবারের পাগলামি করবি না। ওখানে চিল্লানো যাবে না, দৌড়ানো যাবে না, খুব আস্তে বাবুর সালাম দিয়া ঢোকো, মাথা নত করে দাও, আওয়াজ কন্ট্রোল করো, রসুলকে সালাম দাও আদবের সাথে, চিৎকার হবে না, কোনো আওয়াজ হবে না, বেয়াদবি হবে না, দৌড় দেওয়া যাবে না। দরবারটা বড় কঠিন, বেয়াদবি হলেই আমি খোদা তোর সওয়াব কাইতে দেব। আমার দরবারে তুই যত লাফাবি, যত ময়লা লাগাবি, ধুবি না, আমি খুশি। আমার দরবারটা পাগলামি, কিন্তু নবীর দরবারে এক চুল পরিমাণ বেয়াদবি করবি না, আমল শেষ। চিন্তা করছেন কিছু? নবীর জন্য, নবীর আগমনের স্লোগান দিয়া কেমন নিচু মনের মানুষ, কত নাম্বার ইতর, কত নাম্বার বেলাজা হলে, কত নাম্বার মূর্খ হলে নবীর জন্মে বাংলাদেশে বয়া কেক কাটে, কেক কেক কেক। কপালে, কপালে সম্মানের নামে রসুলকে করেছো অপমান। মিলাদুন নবী এখনো শেষ হয় না, তো মাস রবিউল আউয়াল আছে না? এই রবিউল আউয়ালে মিলাদুন নবী মানে নবীর জন্ম। সরকার এইটারে সম্মান করে বন্ধ ঘোষণা দিয়েছে। আমি আজকে জুমার মসজিদে চ্যালেঞ্জ দিয়েছি, দুনিয়ার কোন মুসলমান, কোন দ্বন্দ্ব নাই, কোন গালি নাই, কোন হিংসা নাই, উচ্চ কণ্ঠে দুই একটা খারাপ ভাষা যদি হয় ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, বুঝার জন্য বলছি। মুসলমানকে বিভ্রান্ত করো না। মিলাদুন নবী 1000 কোটি বার আমরা মানি, সম্মানের সাথে, ঈমানের সাথে, মহব্বতের সাথে নবীর জন্ম মোবারক আমরা মানি। নবীর জন্মের গুণগান গাবো, অন্তরে তৃপ্তি নিব, নফলের পরিমাণ সওয়াব পাবো। কিন্তু মিলাদুন নবী শব্দের আগে ঈদ শব্দ লাগানো যাবে না। পারলে দুনিয়ার কোন হাদিস থেকে, সহিহ হাদিসে যদি পাও একটা হাদিস দেখাও, কোন হাদিসে লেখা আছে ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লেখা আছে, একটা হাদিস বের করে দেখাও। বলেন হুজুর, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আছে 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 আছে। মিলাদুন নবীর আগে ঈদ শব্দ আছে কিনা? টিভির কোন হাদিস জয় বলো দেখাও। অথচ স্পষ্ট হাদিস, মুসলমানের ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল কি বুঝলেন? মিলাদুন নবীর বিরোধী। উম্মাহ বিশাল সম্মেলন, কি সম্মেলন? ঈদে আজম, ঈদে আজম সম্মেলন। আহা, আল্লাহ আমাকেও মাফ করেন, গোটা উম্মতকে মাফ করেন। আরো জোরে বলেন, আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করেন, আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করেন, আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করেন। আর কেমনে বাঙালিরই বুঝাম? ও মালিক, হেদায়াত দান করেন।
কয়টা অন্যায়ের কারণে আমল নষ্ট? এক নাম্বার অন্যায়ের নাম শিরক, দুই নাম্বার অপরাধের নাম নবীর সাথে বেয়াদবি। কারণ নবী তো এখন রওজায় আতহারে আছেন। কোথায়? মৃত না জিন্দা? কথা বলেন না কেন? আল আম্বিয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া কেরাম কবরের মধ্যে তারা জিন্দা, নামাজরত অবস্থায়। ওখানের জিন্দাটা আমগো দুনিয়ার লাইনের জিন্দার মতো না, ওখানের কাইফিয়াত ভিন্ন। এরে নবীর উম্মতের দল। এখন যদি কেউ বলে নবীর হইছে মদিনায়, আমরা এখানে বেদুই কেমনে করি? দুইটা রাস্তায় ঢুকলেই বেদুই হবে। বাংলাদেশে থাকুক, আমেরিকায় থাকুক, পৃথিবীর যে কোনো জায়গায় থেকে দুইটা রাস্তায় ঢুকলেই রসুলের সাথে বেয়াদবি হয়ে যাবে। কয়টা? বলবো? এক নাম্বার রসুলের সাথে বেয়াদবি বাংলাদেশে করার রাস্তা দুইটা। এক নাম্বার সুন্নতের সাথে বেয়াদবি করলে রসুলের সাথে বেয়াদবি হবে, আমল নষ্ট, জাহান্নামী। কার সুন্নাত? একজনে টুপি মাথায় দিতে পারে না, তার সাথে ঝগড়া নাই, গালি নাই, দূরত্ব নাই, দেখা হলে আগে সালাম। কিন্তু কেউ যদি বলে টুপি পাস করলে টুপি বাথরুমের টিস্যু বানা, টিস্যু বানা। এক বক্তা কয়, এক বক্তা, ও খোদা 13টা টাইটেল। বক্তা বলে পাস করলে টুপি বাথরুমের টিস্যু বানাও। এই বক্তা ভণ্ড হইতে কোন নতুন দলিল লাগবে? কথা বলেন না কেন? আর এক বক্তা কয় মসজিদের ফাজাইলে আমাল ডাস্টবিনে ফেলায় দাও। দালাল হয়ে গেছেন সবাই। তো নাউজুবিল্লাহ আসতে কেন? আরো জোরে কর। তাবলিগ বুঝি না, নিরপেক্ষ বলেন, বিবেক দিয়ে বলেন। ফাজাইলে আমাল কিতাবে কোরআন শরীফের আয়াত আসেনি? আছে? তাহলে এই কোরআনের আয়াত সম্বলিত কিতাবটাকে ডাস্টবিনে যেই বক্তা হলাইতে বলল, ওই বক্তা সৃষ্টির শ্রেষ্ঠ বেয়াদব আর ভণ্ড হয়েছে। নতুন কোন দলিলের দরকার আছে? বিবেক দিয়ে চিন্তা করুন। অমিয়া তুমি নবীরে জিন্দা মানো না, নূর মানো না, মাটি মানো না, এটা দলিল দিয়া বুঝাবা শালীন ভাষায়। এত রাগ কে? উঠাই কর জিন্দা নবী তালাক। বক্তায় কয় আচ্ছা নবীর সামনে তালাক শব্দ চলে? কত বড় ধৃষ্টতা! মানুষ এত হিংস্র কেন? তাও হজের প্যান্ডেলে হাজার হাজার মানুষের সামনে এই অবস্থা। এতগুলো মানুষ আপনারা আসছেন দীর্ঘ টাইম আমার গালি শুনতে। আল্লাহ সবাইকে কবুল করে নিন। সুন্নতের সাথে বেয়াদবি, টুপি মাথায় দেয় না, গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, সালাম আগে। কিন্তু যদি বলে টুপির দরকার নাই, বিসমিল্লাহ ছাড়া তারে সাইজ করতে হবে। কেউ দাড়ি রাখলো না, কিচ্ছু বলা যাবে না, গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখা হলে আগে সালাম। কেউ যদি দাড়ি নিয়ে কটূক্তি করে, সাইজ করতে হবে। খুব বুঝলেন, কথা বুঝেন। কিন্তু টুপি না পরাটা গালি দেওয়ার কিছু না, হিংসার কিছু না, কোনো সমস্যা হতে পারে। কিন্তু যদি টুপি নিয়ে উপহাস করে, তখন সাইজ করতে হবে। রসুলের সাথে বেয়াদবি। রসুলের সাথে বেয়াদবির রাস্তা দুইটা। এক নাম্বার সুন্নতের সাথে বেয়াদবি। এই যুবক টুপি পরানো কেন? সুন্নত, তোর বাপের সুন্নত। খালিদ বিন ওয়ালিদ নবীর সাহাবী, দুনিয়ার বাদশা দাওয়াত দিল, গিয়ে দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন, ফতল জমিনে খানা দাও। বলে বাদশার প্রাসাদ, খবরদার সম্মান থাকবে না, সমাজ রক্ষা হবে না। খালিদ বিন ওয়ালিদ হুঙ্কার দিয়ে কয়, যেই সমাজে রাসূলের সুন্নাত চলবে না, ওটা কখনো সমাজ হতে পারে না। এই শত্রুকে হুঁশিয়ার করছি জীবন, লাভ কি? ইসলামের শত্রুরা তো কিয়ামতের আগের দিন থেকে হুঁশিয়ার। অগো হুঁশিয়ার করে লাভ আছে? হুঁশিয়ার হতে হবে আমাদের। ঠিক কি বলে? বেঈমানেরা তো অল টাইম হুঁশিয়ার, ঘুম নাই, খানা নাই, মুসলমানের কেমনে বাস দিবে? হুঁশিয়ার হতে হবে মুসলমানের। মুসলমান যদি হুঁশিয়ার হইতাম, তাহলে আমার সামনে বসে
পারতো না, জবাই হয়ে যেত জবাই। আমি যদি মুসলমান হুঁশিয়ার হইতাম, আমার আব্বা না, আমার ভাই না, রাসূলের বেলায় কেন চুপ হয়ে থাকবো? পীরের বিরুদ্ধে বললে মুরিদ লাঠি মিছিল করো, নেতার বিরুদ্ধে বললে ভক্ত লাঠি মিছিল করো, রাসূলকে যে সন্ত্রাসী বলে গালি দিল, আজানের আওয়াজকে বেশ্যার আওয়াজ বললো, কোরআন শরীফ পাল্টায় দেওয়া দরকার, পুরান হয়ে গেছে বললো। তুমি যদি হুঁশিয়ার হইতা, লাঠি হাতে নিয়ে বলতা, ও বেঈমানের দল, আল্লাহর কোরআন কোনোদিন পাল্টানো হবে না, বরং তোর মতো বেঈমানের পাল্টাইয়া জমিন পবিত্র করতে হবে। এমন স্লোগান দেয় না, ভেজাল। ওই যে বলি আগের থেকে জিহাদ চাই, জিহাদ চাই, সময় মতো পুলিশ দেখলে দৌড়, জোতা থুয়ে দৌড়ে। মোল্লা জোতা কয় কিনলে মোটা লাগবে না, কথা কম না কেন? এটাও বলে ঠিক। মুসলমান কোথায় গেল? আল্লাহ হেদায়েত দান করুন। রাসূলের সাথে বেয়াদবির রাস্তা কয়টা? এক নাম্বার সুন্নতের সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবির শামিল। দুই নাম্বার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সাথে যদি কেউ বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবির শামিল হয়ে যাবে, সন্দেহ না। ওলামাদের মাধ্যমে কালেমা শিখছি, ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখছি, ওলামায়ে কেরামের অবদান। আজকে মা বাপ চিনলাম, আজকে নামাজ শিখলাম, কালেমা শিখলাম, রোজা শিখলাম, আল্লাহকে চিনলাম, ইসলাম চিনলাম ওলামাদের মাধ্যমে। ওরে বান্দা, যদি কেউ অপরাধ করিয়াও ভালায়, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাইবো, কিন্তু বিরোধিতা করার দরকার নাই। বিচারক তো আল্লাহ আছে না নাই? অতএব নবীর সাথে বেয়াদবির দুইটা পদ। এক নাম্বার নবীর সুন্নতের সাথে বেয়াদবি করলে নবীর সাথে বেয়াদবির শামিল হয়ে যাবে। দুই নাম্বার ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবির শামিল হয়ে যাবে। তিন নাম্বার অপরাধ। কয়টা অপরাধে আমল নষ্ট? এক নাম্বার অপরাধ শিরক, দুই নাম্বার অপরাধ নবীর সাথে বেয়াদবি, তিন নাম্বার অপরাধ হলো অন্যান্য গুনার কাজ। অন্যান্য গুনাহ করতে 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 অনেকগুলো সগীরা গুনাহ বারবার করলে, সগীরা গুনাহ বারবার করলে কবিরা গুনাহ হয়ে যায়। কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হবে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক, ওরে পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান। এখানে কতজন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো, হাফেজে কোরআনের মা, আজকে হাফেজে কোরআনের পাগড়ি নিয়ে গেল। এদের মাও মা, তুমিও মা, খাজা মাইনুদ্দিনের মাও মা, তুমিও মা। ও মুসলমান নবীর উম্মতের দল, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাও? আল্লাহর কাছে তৌফিক কামনা করো রে যুবক। ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, ও চাকরি করে এক টাকাও হারাম খায় না, র্যাব আর্মি বিডিআর পুলিশ তোমার মতো যুবক নামাজ ছাড়ে না, চাকরিজীবী কোটিপতি মালিক নামাজ ছাড়ে না, কত র্যাব আর্মি, কত ডিসিএস পিআইজি ওকিল ব্যারিস্টার তোমার মতো যুবক নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না। এর যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, করো, তোমার কাছে একটাই আমার দাবি, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, সময় মতো নামাজ আদায় করো। এর নবীর উম্মত মনে করিস না কোরআন বুঝি মিথ্যা। আজকে টুপি পরো না, পায়ে ধরে ধরে বুঝাই টুপি পরতে চাও না, আর আমি টুপি ফালাইতেই চাই না। ঘুমের সময় টুপিটা মাথায় দিয়া ঘুমাই, দিলের তামান্না আজরাইল যদি আসে হাজির হয়, এসে জানো দেখে মাথার কিনারায় নবীর সুন্নাত। তোমারে পাও ধরিয়া বলি টুপি পরতে চাও না, আর আমি টুপি ফালাই না, নামাজ ছাড়ি না। শীতের মধ্যে ফজরের আজানে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি যে কষ্ট। মাদ্রাসায় পড়ছি কত কষ্ট রে বাবা। ছোট ছোট বাচ্চাগুলো হেফজখানায় পড়ে, নুরানিতে পড়ে। ওই বাচ্চাগুলো রাত্র 10টার আগে সন্ধ্যায় ঘুমায়, সকাল 10টায় উঠতো, মা গোসল করায় দেয়, খানা খাওয়ায়। ওই বাচ্চাগুলো মাদ্রাসায় যখন হাজির হয়ে গেল,
নিজে খানা খায়, নিজে লঙ্গি ধুয়ে গোসল করে, নিজে রাত্র 10টার আগে ঘুমাইতে পারে না, ফজরের আজানের 1 ঘন্টা আগে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আবার আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এত কষ্ট করে লেখাপড়া করে কোরআন পড়ে হাদিস পড়ে ঠগি নাই। আজকে মনে করো বুঝি আমরা দুনিয়ার মুসিবতে আছি? না না না, আমরা অসম্মানেও নাই, নবীর আদর্শের কারণে। বলো আমরা কি বিপদে? তুমি নবীর আদর্শ না মানার কারণে কত আরামে আছো বলো। আল্লাহর কসম, পৃথিবীতে নবীর আদর্শ আলাদের মতো সম্মানে শান্তিতে কেউ নাই। হয়তো তুমি আঙ্গুল দিয়ে বলবা, ও মোল্লা ভাই, তোমরা ইমামতি করে 5,000 টাকা পাও, আমি মাসে 2 লাখ পাই, আমি ব্যর্থ, তোয়া চাই, ক্ষমা চাই। তোমাকে বুঝাইবার কোনো ভাষা নাই যে ও মুসলমান যুবক, তোমার 2 লক্ষ টাকার থেকে ইমামের 5,000 টাকায় 1000 গুণ বরকত, অনেক বেশি। এটা বুঝাবার আমার ভাষা নাই। সব জায়গায় ছোট্ট একটা উদাহরণ দেই, এটা দিয়ে পারলে বুঝা নাও। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় 1টা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে খায় না, বরং বহু বেঈমানেরা বাচ্চা ফালাইয়া কুত্তা কোলে নিয়ে ঘুমায়। এবার আমাকে জবাব দিতে হবে, আমারে না দাও, নিজের নিজে জবাব দাও। একটা কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে বাচ্চা দেয় 1টা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে না। গরু কোটি 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 গরু জবাই হয়, যে খাইবে না ডাক্তার কইছে হারাম, বিষ দেখাইয়া মরুম, গরু খাও না। যখন সামনে আনে 2 টুকরার বেশি দিস না। কথা মনে দেখো, যারা খায় না এরাও খায়। বলো মুসলমান, এই জমিনে কোটি কোটি গরু জবাই হওয়ার পর বাচ্চা দিল একটা, কুত্তায় দিল 5টা। এবার রেজাল্ট বের করে, এই জমিনে কুকুর বেশি নাকি গরু বেশি? এটা জ্যামিতি হিসাব করে বাই করো, লসাগু গসাগু করো, কম্পিউটারে হিসাব মিলাও। কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় 1টা। কেউ কুত্তা জবাই করে না, কোলে নিয়ে ঘুমায়। আর কোটি কোটি গরু জবাই হয়, এরপর গরু বেশি কেন? এই প্রশ্নের সেই জবাব তোমার 2 লাখ টাকার থেকে ইমামের 5,000 টাকায় 1000 গুণ বরকত কেন? এই প্রশ্নেরও সেই জবাব আল্লাহ। স্কুলের বিরুদ্ধে বলছি, কলেজের বিরুদ্ধে বলছি, আলিয়ার বিরুদ্ধে বলছি। ভালো করে বুঝুন, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দাবি একটাই, রাসূলের আদর্শের মালা গলায় লাগাও। কয়দিন আর বাহাদুরি, কয়দিন? অনুরোধ করে বলছি রে যুবক, আল্লাহর কাছে তওবা করো। কোন দিন জানি মরণের ডাক এসে যায় রে বাবা। আমিও যদি শার্ট প্যান্ট টাই পরে চলতাম, কে বাধা দিত? আর গান গাইলে কে না শুনতো? কিন্তু এরপর এত কষ্ট, এত গালির পরও কেন টুপি ফালাই না? একমাত্র কারণ, কোরআন সত্য, রাসূলের কথা সত্য। 1 যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে বিচার। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা সূর্য নাই। 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপর রাতের বেলা তো গরম লাগে, ঘাম আর ঘাম। মদিনার নবী বলেন, ওরে গুনাহগারের দল, কবরে যাওয়ার আগে সাবধান। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কবরে আসবি না। ওই হাসরের ময়দান বড় কঠিন। সূর্য যেই 9,30,00,000 মাইল দূর, ওই সূর্য মাথার উপরে নেমে আসবে। এখন একটা মুখ জমিনে দেওয়া, ওই দিন 12টা মুখ জমিনের দিকে দিয়ে আল্লাহ বলবে, এরে সূর্য তোর সব তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ, আল্লাহ তাআলা রাগান
রাগান্বিত মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি আজ নেককারের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দিব, আর যারা গুনাহগারের দল ওদেরকে বাম হাতে আমলনামা দিয়ে ওজন দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিব। এই ভয়ে গুনাহগারের আলাদা হতে চায় না। আল্লাহ তখন নিজ কুদরতি জিম্মায় বাছাই করবে, গুনাহগারগুলো আলাদা করবে। আল্লাহ তখন বাছাই পর্ব শুরু করবেন, গুনাহগারের দল চিটার মতো উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়ে যাবে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামের আয়াত পারলে কলম দিয়ে মুছে ফেল। আল্লাহ তাআলা বলবেন, বাম হাতে যারা আমলনামা নিবি গুনাহগার সিরিয়ালে দাঁড়াও। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতার দল, বাম হাতে যাদের আমলনামা দিব সোজা হাতে দেওয়া হবে না, কারণ এই নাফরমানের কত নিয়ামত আমি খাওয়াইলাম, কত আলেম ওলামা বয়ান দিয়া বলল মানে নাই। এইবার আমি আল্লাহর গোসা, আমার অর্ডার হয়ে গেল, ফেরেশতা এই গুনাহগারের বুকটারে মাঝখান দিয়ে ছিদ্র করে ফেল, আর এই বুকের ছিদ্র দিয়া বাম হাতটা ঢুকায়া পিঠের থেকে বের কর। আল্লাহর অর্ডারে ফেরেশতা বাম হাতটা বুকের ছিদ্র দিয়া বের করে পিঠের থেকে বের করবে। আমার আল্লাহ পিছনে আমলনামা বাম হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে কি করে করেছো পড়িয়ে দেখ, তোর হিসাবের জন্য তুই যথেষ্ট, কাউকে লাগবে না। ফেরেশতারা বলবেন, আল্লাহ বান্দার হাত পেছনে, চোখ দুইটা সামনে কিভাবে পড়বে? আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলেন, ও ফেরেশতা, এই বেঈমানের আর সুযোগ দেওয়া যাবে না, এই বেঈমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরিয়ে দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতা ঘাড় ধরে মোচড় দিয়া পেছনে ফিরিয়ে দিলেন। বেঈমানের আযাব শুরু হবে, আর শেষ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বড় কঠিন হাসরের ময়দান। ও যুবকের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে বলি, পারলে দুইটা পাও যদি আগাইয়াও দাও, আমি পায়ে হাত রেখে বলি, নবীরে কাঁদায় আর কষ্ট দিও না, নবীর তরিকা মতে চলো, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, কোরআন পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও, দেশ ও জাতির কল্যাণে কাজ করো, আলেমের মোহাব্বত করো, বিরোধিতা করে কবিরা গুনাহ করিও না। আল্লাহর কাছে যত অপরাধ করেছো তওবা করো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর দরবারে তওবা করো, তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসবে। এরে আল্লাহর গোলাম, নবীর মোহাব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মোহাব্বতে আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়া, খাঁটি অন্তরে তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।